যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছিল তারা যদি অন্য কোনো প্ল্যান করে থাকে অবশ্যই আমাদের নির্বাচনে ব্রেকআউট করতে পারে আর কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ আসনের পরিবেশ শান্ত থাকলেও গতকাল জামায়াত শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর উপর আক্রমণের পর থেকে এই আসনের পরিস্থিতি কিছুটা থমথমে। তার ধারাবাহিকতায় আজ সকাল 11টায় সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং সংবাদ সম্মেলন ডেকেছেন কুমিল্লা ৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দিন মোহাম্মদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে এবং সেনাবাহিনী কর্তৃক পুরো নগরী জুড়ে টহল দেওয়া হয়েছে। আমরা এখন জানতে চাইবো সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ মনে করছেন আগামীর নির্বাচনকে কেন্দ্র করে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মহসিন আকন। আপনি কি আপনি নির্বাচনের যে পরিস্থিতি বর্তমান দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি আপনাকে কতটা স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক পরিবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো সন্দেহ আছে? না 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 আপনার কি এই পর্যন্ত কারো কাছে কোনো হুমকি দমকি বা এরকম কোনো কিছু পেয়েছেন? না 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 আপনার কি মনে হচ্ছে? না, নির্বাচন পরিবেশ সুন্দর আছে এবং কালকেও দেখবেন পরিবেশ আরো সুন্দর থাকবে। সেনাবাহিনী যেহেতু মাঠে আছে এতে সন্দেহ করা সমীচীন হবে না। দর্শক দেখলেন আপনারা, আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তাদের যে আগামী নির্বাচনকে নিয়ে অনেকটা স্বস্তি বোধ করছেন। আমরা ভাইয়ের নাম কি? আপনার সাথে আগামী নির্বাচনকে আপনি আচ্ছা এই যে সামনে নির্বাচন আসতেছে, আগে পরশুদিন নির্বাচন, আপনি পরিস্থিতি কেমন মনে করছেন? দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, দেখা যাক না এখন তো আরো একদিন সময় আছে কি অবস্থা হয় দেশের পরিস্থিতি তাও বলা যায় না। যেহেতু আমাদের যে স্বৈরাচারী হাসিনা ছিল ওনাদের কর্মীরা যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছিল তারা যদি অন্য কোনো প্ল্যান করে থাকে অবশ্যই আমাদের নির্বাচনে ব্রেকআউট করতে পারে আর কি। ইনশাল্লাহ দেখা যাক, আমরা তো সবাই আছি, মানে দেখছি সুষ্ঠু নির্বাচন হোক, বাকিটা তো দেখা যাবে নির্বাচনের আগ পর্যন্ত। এই দুই দলের যে প্রচারণা, এই প্রচারণাটা কি আপনাকে অন্যান্য নির্বাচনের তুলনায় এটা কি স্বাভাবিক মনে হচ্ছে? অন্যান্য নির্বাচনের সময় তো গত 15 বছর যাবত ওই দুই দল ছিল ওনারা প্রচারণা করতে পারে। বর্তমানে তো দেখা যাচ্ছে কি দুই দলই সমানভাবে প্রচারণা চালাচ্ছে একই সাথে, দুজনই সব জায়গাতে সমাবেশ করতে পারছে। আগে এমন ছিল না, যেমন আগে ছিল আওয়ামী লীগ এক জায়গায় সমাবেশ করতে পারতো, অন্য দল পারতো না। ইনশাল্লাহ এবার তো অন্য দলই সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আপনাদের আশ্বাস আছে, এটা বোঝাচ্ছেন? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আশ্বাস আছে, কিন্তু বাকিটা নির্বাচনের দিন দেখা যাবে কতটুকু আশ্বাস তারা আমাদের ধরে রাখতে পারছে আর কি। এই কুমিল্লা ৬ আসনকে নিয়ে আপনি কি মনে করছেন, কোন দল এগিয়ে যেতে পারে? আমার আসন হচ্ছে কুমিল্লা ৮। আমাদের এখানে দুইজন, যে হাই ভোল্টেজ প্রার্থী আছে এবং জাকারিয়া দায় সুমন, উনি বিএনপি থেকে আছে, আর জামায়াত থেকে আছে ওই যে, আর জামায়াত থেকে একজন প্রার্থী আছে, উনিও ইনশাল্লাহ উনিও দুজনই সমানভাবে এগিয়ে আছে। কিন্তু কুমিল্লাতে আমার দিক থেকে কুমিল্লাতে যে বিএনপি থেকে আসছে উনি হচ্ছে মনিরুল হক চৌধুরী, উনিও সমানভাবে দুজনই সমানভাবে এগিয়ে আছে, কিন্তু বাকিটা নির্বাচনের দিন দেখা যাবে আর কি। দর্শক আপনারা দেখলেন, আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম। তারা গত 15, 16, 17 বছরের যে নির্বাচন সেই নির্বাচনের তুলনায় আগামী নির্বাচনকে অনেকটা স্বস্তি এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে দাবি করছেন এবং সেই সাথে বর্তমানে যেই রাজনীতিবিদরা নির্বাচনের প্রচারণা করছেন সেটাতেও কোনো স্বৈরাচারী নাই বলে তারা আশ্বাস করছেন। বিলাল হোসেন, রেলিসান, কুমিল্লা।